হ্যালো ফ্রেন্ডস, রাজীব তোমাদের সকলকে স্বাগত এডুকেশন ফের রাজীব ইউটিউব চ্যানেলে। তোমরা যারা পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল 2024-এর জন্য প্রিপারেশন নিচ্ছ, ভিডিওটি তাদের জন্য। এখানে আমি ইংরেজি বিষয় থেকে যেরকম কোশ্চেন তোমরা এক্সামে পাবে, ঠিক সেরকমই সম্ভাব্য 10টি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তোমরা প্রত্যেকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করব তোমাদের অনেকটা সাহায্য হবে। দেখো, প্রথম কোশ্চেনটি রয়েছে ইংলিশ থেকে, কোশ্চেন নাম্বার 76। বলা হয়েছে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ আউট অফ দ্য ফোর। তো দেখো, এখানে আমাদের বলা হয়েছে যে মিট দ্য ড্যাশ ম্যান অফ দিস গ্রুপ। তাহলে দেখো, এই যে ব্ল্যাঙ্ক জায়গাটা রয়েছে, এখানে কিন্তু চারটা অপশন রয়েছে। চারটা অপশন থেকে কারেক্ট অ্যান্সার নিয়ে আমাদের এখানে কিন্তু ফিল করতে হবে। দেখো, অপশন বলছে এ নাম্বার যে স্ট্রং, তা বলছে অ্যাস স্ট্রং অ্যাস, নাকি স্ট্রঙ্গার, নাকি স্ট্রংগেস্ট। তাহলে দেখো, এখানে কিন্তু যে আমাদের বলেছে মিট দ্য ড্যাশ ম্যান অফ দিস গ্রুপ। তাহলে দেখো, এখানে কিন্তু আমাদের সুপারলেটিভ ডিগ্রিটাকে ইউজ করতে হবে। তাহলে দেখো, কারেক্ট আনসার কিন্তু হচ্ছে অপশন নাম্বার যে ডি বলেছে, যে স্ট্রংগেস্ট। তাহলে দেখো, এই যে আমাদের রয়েছে যে স্ট্রং, এটা কিন্তু আমাদের পজিটিভ ডিগ্রি, এবং যদি কম্পারেটিভ করা হয় তাহলে কিন্তু হয়ে যাচ্ছে আমাদের স্ট্রঙ্গার, এবং সুপারলেটিভ করলে কিন্তু হয়ে যাচ্ছে স্ট্রংগেস্ট। তাহলে দেখো, এটা কিন্তু কারেক্ট আনসার হচ্ছে এখানে। ক্লিয়ার হলো বিষয়টি? দেখো, নেক্সট কোশ্চেন বলেছে, কোশ্চেন নাম্বার 77, বলেছে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ ইন কেস অ্যানি ইমপ্রুভমেন্ট ইজ নিডেড। তো দেখো, বলা হয়েছে আমাদের সেন্টেন্সটি যে আই শ্যাল ফিনিশ আপ দ্য ওয়ার্ক বাই দ্য এন্ড অফ দিস প্রেজেন্ট মান্থ। তাহলে দেখো, এই যে আমাদের এখানে কিন্তু এটা কিন্তু আমাদের একটু বোল্ড ছিল যে দিস প্রেজেন্ট মান্থ, ঠিক আছে? এটা কিন্তু একটা ফ্রেজ রয়েছে। তাহলে এই যে ফ্রেজটা রয়েছে দিস প্রেজেন্ট মান্থ, এই ফ্রেজের জায়গায় আমরা কোন ফ্রেজটা ইউজ করতে পারি চারটা অপশনের মধ্যে থেকে? দেখো, বলছে দিস মান্থ, দিস ভেরি মান্থ, নাকি দিস সাম মান্থ, নাকি নো কারেকশন রিকোয়ার্ড। দেখো, এখানে কিন্তু আমাদের কারেন্ট আনসারটা হয়ে যাচ্ছে অপশন নাম্বার যে এ বলেছে দিস মান্থ, ঠিক আছে? দিস মান্থে কিন্তু কারেন্ট আনসার হচ্ছে এখানে। তো তোমরা এখানে মনে রাখবে, এই যে ফ্রেজটা রয়েছে দিস মান্থ এবং দিস প্রেজেন্ট মান্থ, এই দুটো ফ্রেজ কিন্তু একই রকম কাজ করে, ঠিক আছে? দুটোর মানে কিন্তু একই রকম বোঝানো হচ্ছে। তাই কিন্তু আমরা এখানে দিস প্রেজেন্ট মান্থের জায়গায় দিস মান্থটাকে ইউজ করতে পারি। তাহলে দেখো, তাহলে সেন্টেন্সটা কমপ্লিট সেন্টেন্স করে যেটা দাঁড়াচ্ছে যে আই শ্যাল ফিনিশ আপ দ্য ওয়ার্ক বাই দ্য এন্ড অফ দিস মান্থ, ঠিক আছে? এটা কিন্তু আমরা বলতে পারি। তাহলে বোঝা গেল বিষয়টি। চলো পরে কোশ্চেন দেখি আমরা। দেখো, এরপর কোশ্চেন নাম্বার 78 বলা হয়েছে হি ওয়াজ অবলাইজড টু রিজাইন, ঠিক আছে? বলেছে চেঞ্জ দ্য ভয়েস। তাহলে দেখো, ভয়েস চেঞ্জ থেকে দিয়েছে কিন্তু। তো দেখো, আমরা প্রত্যেকে জানি যে প্রথমেই কিন্তু আমাদের যে এখানে অবজেক্টটা রয়েছে টু রিজাইন, এটা কিন্তু সব প্রথমে চলে আসবে। তাহলে অপশন লক্ষ্য করো যে অপশন নাম্বার এ বলেছে হি ওয়াজ মেড টু রিজাইন। তাহলে দেখো, এটা কিন্তু হচ্ছে না। অপশন নাম্বার বি বলছে দেখো সার্কুমস্ট্যান্সেস দিয়ে শুরু করেছে। তাহলে এখানে সার্কুমস্ট্যান্সেস কিন্তু আমরা কোথাও পাচ্ছি না। তাহলে দেখো, এটা কিন্তু আমরা করবো না। এবং অপশন নাম্বার ডি বলছে রেজিগনেশন অবলাইজড হিম। তাই দেখো, এটাও কিন্তু হচ্ছে না। কিন্তু দেখো, অপশন নাম্বার যে বি রয়েছে সেটা কিন্তু টু রিজাইন দিয়ে স্টার্ট করেছে। তাই দেখো, টু রিজাইনটা কিন্তু প্রথমে আমাদের আসছে। তারপরে কিন্তু দেখো, এখানে যে ওয়াস রয়েছে এটা কিন্তু হেল্পিং ভার্ব হিসেবে কাজ করছে। তাই দেখো, আমাদের কিন্তু পরে কিন্তু হেল্পিং ভার্বটা আসবে। তাই দেখো, অপশন নাম্বার কিন্তু বিতেই কিন্তু একদম কারেক্ট রয়েছে যে টু রিজাইন ওয়াস ইজ অব্লিগেশন। ওকে, তাহলে দেখো, কারেক্ট আনসার কিন্তু হচ্ছে আমাদের অপশন নাম্বার বি। তাহলে বোঝাতে পারলাম এই ভয়েস চেঞ্জটি। চলো তাহলে পরে কোশ্চেন লক্ষ্য করি আমরা। দেখো, এরপর কোশ্চেন নাম্বার 79 বলা হয়েছে ফাইন্ড আউট হুইচ পার্ট অফ দ্য সেন্টেন্স হ্যাজ অ্যান এরর। তাই দেখো, একটা এরর কারেকশন থেকে কোশ্চেন দেওয়া হয়েছে। যে বলছে সেন্টেন্সটি আমাদের যে ইট ইজ দ্য অনলি টাইম দ্যাট হি হেল্প আস ইন আওয়ার ওয়ার্ক। তার বলছে নো এরর। তাহলে দেখো, যদি কোথাও আমাদের এরর না হয় তাহলে কিন্তু আমরা অপশন নাম্বার ডি কারেক্ট করবো যে নো এরর। যদি কোথাও কারেকশন করার থাকে তাহলে কোন পার্টে কারেকশন করতে হবে আমাদের সেটা কিন্তু করতে হবে। তাই দেখো, এখানে লক্ষ্য করতে পারছি আমরা যে অপশন নাম্বার যে আমাদের যে বি নাম্বার যে লাইনটা রয়েছে, যে বি নাম্বারটা বলেছে যে অনলি টাইম দ্যাট হি হেল্প, এখানে কিন্তু আমরা একটি এরর লক্ষ্য করতে পারছি। তাহলে দেখো, কারেক্ট আনসার কিন্তু আমরা বিতেই করবো। তাহলে বুঝতে পারলাম বিষয়টি। চলো নেক্সট কোশ্চেন দেখি। দেখো, এরপর বলা হয়েছে যে চুজ দ্য ওয়ান হুইচ বেস্ট এক্সপ্রেস দ্য মিনিং। তাহলে দেখো, আমাদের কোশ্চেন নাম্বার 80 যে এই যে ওয়ার্ডটা রয়েছে যে বলেছে ট্যাসিটার্নিটি, ঠিক আছে? প্রথমত জানতে হবে ট্যাসিটার্নিটি মানেটা কি। তো তোমরা মনে রাখবে ট্যাসিটার্নিটি মানে কিন্তু যে বলে না যে মৌন স্বভাব, ঠিক আছে? গম্ভীরভাবে থাকে যে সমস্ত লোকজনেরা, সেটা কিন্তু আমাদের এটা কিন্তু হচ্ছে ট্যাসিটার্নিটি। তাই কিন্তু বলা হয়েছে একে যে ইন ইংলিশ। তাহলে দেখো, এই যে ট্যাসিটার্নিটি বলা হলো, এটা কিন্তু এক্সপ্রেস দ্য মানে একই রকম মিনিং কোনটা দাঁড়াচ্ছে চারটা অপশনের মধ্যে থেকে, সেটা কিন্তু জানতে চাওয়া হয়েছে এখানে। দেখো, অপশন বলেছে ডাম্পনেস। ডাম্পনেস হবে কি? দেখো, পরেরটা বলছে চেঞ্জেবলনেস, অপশন নাম্বার বি বলেছে।
পরেরটা বলছে হেজিটেশন। দেখো হেজিটেশন মানে কি তোমরা জানো যে দ্বিধাবোধ করা। এবং পরেরটা বলছে রিজার্ভ। রিজার্ভ মানে কিন্তু যে জমিয়ে রাখা বা গাম্ভীর্য। তাহলে দেখো আমাদের কিন্তু এখানে কারেক্ট আনসার হচ্ছে অপশন নাম্বার যে ডি। এটাই কিন্তু একই রকম মানে একটা মিনিং এক্সপ্রেস করছে যে ট্যাসিটার্নিটি মানে কি বললাম যে মৌন স্বভাব বা অল্প কথা বলে যে সমস্ত লোকজনেরা, এবং রিজার্ভ মানেও কিন্তু একই রকম গাম্ভীর্য একটা স্বভাব যার দ্বারা প্রকাশ করা হচ্ছে। তাহলে কারেক্ট আনসার হচ্ছে এখানে অপশন নাম্বার ডি। তাহলে বোঝাতে পারলাম বিষয়গুলো। চলো পরে কোশ্চেন লক্ষ্য করি আমরা। দেখো এরপরে কোশ্চেন নাম্বার 81টিও কিন্তু একই রকম আমাদের কোশ্চেন নাম্বার 80-র মতোই কিন্তু রয়েছে। এখানে কিন্তু একই রকম দেখো আমাদের ওয়ার্ডটা বলেছে যে আনকুত। দেখো আনকুত মানে কি তোমরা মনে রাখবে, আনকুত মানে কিন্তু বিশ্রী বা অপরিচিত। তাহলে দেখো এই রকম অপরিচিত আর আমাদের কিন্তু এক্সপ্রেস দ্য মিনিং মানে একই রকম মিনিং। চারটা অপশনের মধ্যে কোনটা হচ্ছে সেটা কিন্তু কারেক্ট আনসার হবে এখানে। দেখো অপশন বলছে আনগ্রেসফুল। দেখো আনগ্রেসফুল মানে কি প্রথমত জানতে হবে, তোমরা মনে রাখবে আনগ্রেসফুল মানে কিন্তু কৃপণ বা অসুন্দর, যেটা কিন্তু বিশ্রীর মধ্যেই পড়ে। তাহলে দেখো কারেক্ট আনসার কিন্তু অপশন নাম্বার এটাই কিন্তু হচ্ছে আমাদের এখানে। বোঝা গেল। তারপরে অপশনগুলো লক্ষ্য করি আমরা। দেখো অপশন নাম্বার বি বলছে রাফ। রাফ মানে কি? রাফ মানে তোমরা জানো যে রুক্ষ। পরটা বলছে স্লোভেনলি। স্লোভেনলি মানে কিন্তু যে অপরিচ্ছন্ন বা অপরিষ্কার। এবং ডার্টি মানে তোমরা প্রত্যেকেই জানো ডার্টি মানে কিন্তু নোংরা। তাহলে দেখো বোঝা গেল কোশ্চেন নাম্বার 80 আর 81। দেখো নেক্সট চলে আসি আমরা। দেখো এরপর কোশ্চেন নাম্বার 82 রয়েছে। 82তে বলা হয়েছে চুজ দ্য অপশন অপোজিট ইন মিনিং। দেখো এরপর কিন্তু অপোজিট মিনিং মানে আমাদের বিপরীত শব্দ দিয়েছে। ওয়ার্ডটা বলেছে যে রিলিনকুইশ। রিলিনকুইশ মানে তোমরা মনে রাখবে যে পরিত্যাগ করা। তাহলে দেখো পরিত্যাগ করা বা রিলিনকুইশ এর আমাদের অপোজিট মিনিং কোনটা হচ্ছে। অপশন এ বলছে অ্যাবডিকেট। অ্যাবডিকেট মানে তোমরা মনে রাখবে এর মানে কিন্তু একই রকমই, পরিত্যাগ করা বা ত্যাগ করা দাঁড়াচ্ছে, যেটা কিন্তু রিলিনকুইশের একই রকম মানে হচ্ছে। কিন্তু আমাদের কিন্তু অপোজিট মিনিং জানতে চাওয়া হয়েছে। পরটা হচ্ছে রিনাউন্স। রিনাউন্স মানে কিন্তু একই রকমই, ত্যাগ করা বা পরিত্যাগ করা। তা দেখো অপশন নাম্বার এটাও হচ্ছে না, বিটাও কিন্তু হচ্ছে না। এবং দেখো অপশন নাম্বার ডি থেকে চলে যাই আমরা। অপশন নাম্বার ডি বলছে ডিনাই। ডিনাই মানে কি? ডিনাই মানে কিন্তু অস্বীকার করা। তাহলে দেখো ডিনাইটা কিন্তু হচ্ছে না। একমাত্র তুমি লক্ষ্য করো অপশন নাম্বার যে সি বলছে প্রসেস। প্রসেস মানে কিন্তু যাকে দাঁড়াচ্ছে যে অধিকার করা। তাহলে দেখো রিলিনকুইশ মানে কিন্তু পরিত্যাগ করা, যেটা কিন্তু একদমই অপোজিট মিনিং হচ্ছে, সেটা হচ্ছে প্রসেস মানে কিন্তু অধিকার করা। তাহলে বোঝা গেল কোশ্চেন নাম্বার 82। চলো পরে কোশ্চেনটা দেখি। দেখো এরপর কোশ্চেন নাম্বার 83 রয়েছে। বলেছে ফাইন্ড দ্য মিসস্পেলড ওয়ার্ড। দেখো এখানে কিন্তু চারটা অপশন রয়েছে। চারটা অপশনের মধ্যে আমাদের কিন্তু তিনটা অপশনে কিন্তু স্পেলিংটা কারেক্ট থাকবে, যেহেতু আমাদের মিসস্পেলড ওয়ার্ড কিন্তু জানতে চাওয়া হয়েছে বা খুঁজে বের করতে বলেছে। দেখো অপশন নাম্বার এ লক্ষ্য করো, বলছে পার্সিভারেন্স। পার্সিভারেন্স মানে কি তোমরা মনে রাখবে যে উদ্যমশীলতা। এখানে দেখো পার্সিভারেন্স স্পেলিং কিন্তু ঠিক রয়েছে। দেখো PERSEVERANCE এটাই কিন্তু আমাদের পার্সিভারেন্টের স্পেলিংটা কিন্তু কারেক্ট রয়েছে, তাই এটা কিন্তু হচ্ছে না। এবং অপশন নাম্বার বি লক্ষ্য করো, দেখো বলছে অ্যাকমপ্লিশ। অ্যাকমপ্লিশ স্পেলিংটা দেখো ACCOMPLISH। তা এখানেও দেখো অ্যাকমপ্লিশ স্পেলিংটা কিন্তু ঠিক রয়েছে। তাহলে দেখো অ্যাকমপ্লিশ মানে মনে রাখবে সম্পন্ন করা। তাহলে দেখো এটাও কিন্তু হচ্ছে না। পরে অপশন নাম্বার সি লক্ষ্য করো, বলছে ক্যান্সেলেশন। দেখো ক্যান্সেলেশন মানে কি? যাকে বাতিলকরণ বলা হয়। দেখো CANCELLATION। দেখো এটা কিন্তু ঠিক রয়েছে। এবং দেখো অপশন নাম্বার ডি বলছে, দেখো ডিটাও কিন্তু একই রকম বলছে পার্সিভারেন্স। এখানে একটু মিস্টেক হয়ে গিয়েছে, ঠিক আছে? এখানে কিন্তু PA হতো, এখানে ই রয়েছে। তাই দেখো তোমরা মনে রাখবে এখানে কিন্তু কারেক্ট আনসারটা হচ্ছে অপশন নাম্বার ডি রয়েছে। এটা কিন্তু কারেক্ট আনসার তোমরা মনে রাখো যে এখানে কিন্তু মিসস্পেলড ওয়ার্ড এটাই রয়েছে। এখানে একটু প্রিন্ট করার সময় এটা কিন্তু একটু মিস্টেক হয়ে গিয়েছে, যে একই রকম চলে আসছে। এখানে PA ছিল, PAR হতো, ঠিক আছে? তাহলে দেখো তোমরা মনে রাখবে যেহেতু মিসস্পেলড ওয়ার্ড রয়েছে, আমাদের কিন্তু চারটা অপশনের মধ্যে যে কোনো একটা অপশনের কিন্তু স্পেলিংটা আমাদের ইনকারেক্ট থাকবে বা মিসস্পেলড থাকবে, সেটাই কিন্তু কারেক্ট আনসার হবে আমাদের। বুঝতে পারলাম বিষয়টি? চলো পরে কোশ্চেনটা দেখি। দেখো এরপর হচ্ছে কোশ্চেন নাম্বার 84। বলা হচ্ছে রেডি টু বিলিভ কল। তাহলে দেখো রেডি টু বিলিভ এর মানেটা কি দাঁড়াচ্ছে? অপশন লক্ষ্য করো, অপশন বলছে ক্যাজুলাস, ঠিক আছে? অপশন নাম্বার এ বলছে ক্যাজুলাস। পরটা বলছে ক্রেডিবল, ক্রেডিটেবল নাকি ইনক্রেডিটেবল। দেখো এখানে কিন্তু তোমরা মনে রাখবে কারেক্ট আনসারটা হচ্ছে আমাদের অপশন নাম্বার এ যে রয়েছে, ঠিক আছে? ক্যাজুলাস। ক্যাজুলাস মানে কিন্তু বিশ্বাসযোগ্য, এটাই কিন্তু আমাদের কারেক্ট আনসার হচ্ছে এখানে। বোঝা গেল বিষয়গুলো? চলো পরে কোশ্চেনটা দেখি আমরা। দেখো এরপর রয়েছে কোশ্চেন নাম্বার 85 এবং এটাই কিন্তু লাস্ট কোশ্চেন রয়েছে এখান থেকে, যে বলেছে চুজ দ্য অল্টারনেটিভ হুইচ বেস্ট এক্সপ্রেসেস দ্য মিনিং অফ দ্য ইডিয়াম ফ্রেজ। তারপরে দেখো ইডিয়াম ফ্রেজ থেকে কিন্তু একটা কোশ্চেন রয়েছে এখানে, খুবই সুন্দর একটা কোশ্চেন বলেছে। বলা হচ্ছে হি হ্যাড বিন অন দ্য গো লাস্ট উইক। তাহলে দেখো এর মানে কোনটা দাঁড়াচ্ছে? চারটা অপশন রয়েছে আমাদের। অপশন নাম্বার এ বলছে ভেরি লেজি, এটা হবে কি?
পরেরটা বলছে ভেরি বিজি, সি নাম্বার বলেছে ভেরি অ্যালার্ট এবং ডি বলেছে ভেরি আপসেট। তাহলে দেখো এই যে আমি বললাম হি হ্যাড বিন অন দ্য গো লাস্ট উইক, তাহলে এর মানে কোনটা দাঁড়াচ্ছে? তো তোমরা মনে রাখবে এর মানে কিন্তু আমাদের কারেক্ট আনসারটা হচ্ছে এখানে অপশন নাম্বার যে বি বলেছে ভেরি বিজি, এটাই কিন্তু হচ্ছে এখানে। এখানে কিন্তু দেখো আমরা যে 10টি মোস্ট ইম্পর্টেন্ট এবং এক্সপেক্টেড এবং ডাব্লিউপি কনস্টেবলে আসার মতো কোশ্চেন নিয়ে কিন্তু আলোচনা করলাম। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো, কোশ্চেনগুলো তোমরা বুঝতে পারলে কি না পারলে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করে দিও এবং ভিডিওটি ফ্রেন্ডস সার্কেলের মধ্যে শেয়ার করে দিও যাতে তারাও এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে। আজ এই পর্যন্তই, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।